বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা বুঝতে পারবেন। আজকে আমি যেই ভিডিওর জন্য আপনাদেরকে স্মরণ করতেছি সেটা হচ্ছে ডায়াবেটিস। বর্তমানে বাংলাদেশে শতকরা 80% লোক ডায়াবেটিসে ভুগতেছেন এবং এই ডায়াবেটিসের কারণে কি কি লক্ষণ দেখা যাইতেছে সেটা আগে আমি একটু বলে দিই। যে যাদের ডায়াবেটিস আছে তাদের পেশাব ঘন ঘন হয় এবং পেশাব পানি যে পরিমাণ পান করে তার চেয়ে বেশি হয় এবং পেশাবের সাথে চিনি এবং রক্তের ভিতরে তাদের চিনি থাকে, সুগার থাকে এবং অতিরিক্ত ক্ষুধা থাকে। যদি ক্ষুধা একবার বসা যায় তো খুব তাড়াতাড়ি না খাওয়া পর্যন্ত মনে শান্তি আসে না। এরপরে সাধারণ কমজোরি, শরীরের সমস্ত জায়গায় দুর্বলতা এবং সবসময় ঘুম ঘুম ভাব থাকে। দুর্বলতার কারণে দুর্বলতার কোনো ওষুধ খাইলেও দুর্বলতা সারে না। এগুলি হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ। তো এই ডায়াবেটিস যখন প্রথম স্টেজে থাকে তো ট্যাবলেট ক্যাপসুল খাওয়া হয়। যখন প্রথম স্টেজ পার হয়ে যায় তো ইনসুলিন নিতে হয়, অর্থাৎ ইনজেকশন নিতে হয়, কারো একবার দুইবারও নিতে হয়। কিন্তু এরপরও দেখা গেছে যে সম্পূর্ণ কিউর হয় না, অর্থাৎ ডায়াবেটিস পুরো নিয়ন্ত্রণ হয় না। তো এজন্য আজকে আমি যে টিপসটা আপনাদেরকে দিব এতে ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণ থাকবে এবং টাকা পয়সাও তেমন লাগবে না। কম খরচে, কম মেহনতে আপনি এই টিপসটা দিয়ে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবেন। তো একদম সাধারণ জিনিস যেটা আমাদের অনেকের বাড়িতেই আছে, অনেকের ঘরের পাশেই আছে, সেটা হচ্ছে বেল গাছ। আপনারা এখানে যে পাতাগুলি দেখতেছেন এগুলি বেল পাতা। এখানে আপনার 12 গ্রাম অর্থাৎ 1 তোলা পাতা লাগবে। আমি দেখানোর জন্য কয়েকটা বেশি নিছি, আপনার ওজন করে নিতে হবে বা একদিন পাতা নেওয়ার পরেই আপনি জানতে পারবেন কয়টা পাতা হইলে হয়। একটা পাতা কম বেশি হইলে তেমন কোনো ক্ষতি হবে না। আর পানি লাগবে 60 গ্রাম, 60 মিলি, অর্থাৎ 1 কাপ, 1 কাপে 60 মিলি হয়। তো এখন এই পাতাটাকে হালকা মতলব ছিঁড়ে, আনাম পাতা না হোক, একটু ছিঁড়ে তারপরে এই পানির সাথে আপনার এটাকে জাল দিতে হবে। জাল দেওয়ার পরে যখন 10-12 মিনিট জাল দেওয়া হবে তখন এই চুলার থেকে নামাইয়া ছাইকা এই পানি সকালে খালি পেটে পান করতে হবে একবার। যদি কারো বেশি সমস্যা হয় তাহলে আবার বিকালে অর্থাৎ আসর মাগরিবের মাঝখানে আরেকবার খেতে হবে। এইভাবে ইনশাল্লাহ কিছুদিন খেলে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বটনে প্রেস করবেন। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।